আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের কাছে 5টি মূল্যবান সম্পদ রয়েছে। ইখতারুন নাস কাবলা খামসিন, মানুষের কাছে 5টি মূল্যবান সম্পদ রয়েছে। তার মধ্যে একটা সম্পদ হচ্ছে যৌবনকে কাজে লাগাতে হবে বৃদ্ধ হওয়ার আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5টি মূল্যবান সম্পদ রয়েছে, তার মধ্যে একটা আপনার যৌবন দিচ্ছে। এখন আপনি শক্তিশালী আছেন, এখন আপনার ক্ষমতা আছে, গায়ে বল আছে, টাকা পয়সা আছে, জমি জায়গা আছে। এই 5টি সম্পদের মধ্যে, মূল্যবান সম্পদের মধ্যে একটা হচ্ছে আপনার যৌবন। এই যৌবনকে যদি সঠিক জায়গায় লাগাতে না পারেন, তাহলে আপনি মৃত্যুর পরে, মৃত্যু তো মানুষের ধরে বেঁধে আসে না, মানুষের মৃত্যু তো টাইমে আসে না, টাইমে আসে, কিন্তু মানুষের মৃত্যু বলে আসে না যখন তখন মরতে পারে। আমি আপনি যখন তখন মরতে পারি। অতএব আমাদেরকে সংশোধন হতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার কাছে 5টি মূল্যবান সম্পদ রয়েছে। আপনার কাছে, প্রতিটা মানুষের কাছে রয়েছে। একটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালকে কাজে লাগাতে হবে বৃদ্ধ হওয়ার আগে আগে। যদি আপনি যৌবনকালকে কাজে না লাগাতে পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, তোকে আমি শক্তি দিয়েছিলাম, সেই শক্তিটা কোথায় কাজে লেগেছে? তোকে আমি সুন্দর যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোথায় অতিবাহিত করেছিলেন? কোথায় ব্যয় করেছিলেন? কোন নারীর কাছে না কোন নিঃস্বাদ্রব্যের কাছে নেই? কোন কাজে তুমি ব্যয় করছো? আমাকে জবাব দাও, সেদিন আমরা জবাব দিতে পারবো না। আর একটি সম্পদ হচ্ছে সুস্থ, আর একটি সম্পদ হচ্ছে আপনার সচ্ছলতাকে কাজে লাগাও। আপনার দরিদ্র হওয়ার আগে আগে, গরিব হওয়ার আগে সচ্ছলতা। আপনার টাকা আছে, পয়সা আছে, এই টাকা পয়সা যদি আপনি ঠিক জায়গায় কাজে না লাগাতে পারেন, তাহলে আপনি গরিব হয়ে গেলে আপনার আশা আকাঙ্ক্ষা জানতে যে আমি এই পয়সা, এই টাকা যদি আমি আমার কাছে যদি টাকা পয়সা থাকতো, তাহলে হয়তো আমি এই মনস্তাকে কিছু কাজে লাগাতে পারতাম। এই কাজটা অসম্পূর্ণ হয়ে আছে, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি টাকা দিয়ে কিছু কাজে লাগাতে পারতাম। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সচ্ছলতাকে কাজে লাগাও গরিব হওয়ার আগে আগে। আর একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। আপনি দেখেন না, সারাদিন কাজকর্ম করে আসেন, সারাদিন কাজ করেন, কিন্তু আপনি নামাজের টাইমটা পান না। সারাদিন কাজ করেন, এত ব্যস্ত হন, আল্লাহ তাআলা বলেন তাকে আরো ব্যস্তের মধ্যে ঢুকে দেন। যে যত ব্যস্ত হবে তাকে আরো ব্যস্তের মধ্যে ঢুকে যাবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সময়কে কাজে লাগাতে হবে। সঠিক সময়ে আপনি সালাত আদায় করুন। জোহরের নামাজের সময় যদি হয়, তখন আপনি জোহরের সালাত আদায় করে নিন। জোহরের সালাতের সালাতকে আপনি পড়ছেন এসে মাগরিবের সময়। বলুন তো, আপনাকে যদি সকালবেলায় খাবার দেওয়া হয় আর যদি রাত্রি 8টার সময় খাবার দেওয়া হয়, তাহলে আপনার কি শরীর চলবে? আপনি তো ধীরে ধীরে আস্তে আস্তে আপনি শেষ হয়ে যাবেন। আপনাকে যদি
এই খাবার যদি এখন দেওয়া হয় আবার কাল 8টার সময় দেওয়া হয় রাত্রে, তাহলে আপনার শরীরটা কেমন থাকবে বলতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সময়কে কাজে লাগাও, ব্যস্ততা হওয়ার আগে আগে সময়ে আপনি সালাত আদায় করুন। জোহরের সময় জোহরের নামাজ আদায় করে আপনি তারপরে ব্যস্ততা লেগে যান। আসরের সময় হবে আসরের নামাজ সালাত আদায় করলেন, তারপর আপনি ব্যস্ততা লেগে যান, কাজে লেগে যান। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আর একটা বলছে যে হায়াতকে কাজে লাগাও মৃত্যু হওয়ার আগে আগে। আপনার জীবন আছে, আপনি চলতে পারছেন, আপনি চলছেন, এই চলাটাকে কাজে লাগাতে হবে মৃত্যু হওয়ার আগে আগে। যদি আমরা এই চলছি, আমরা চলাফেরা করে বেড়াচ্ছি, এই চলাফেরা অবস্থাতে যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যাবতীয় কাজগুলো যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে না করতে পারি, তাহলে মরে গেলে আমাদের কোনো কাজে আসবে না। আমরা আফসোস করব, আমরা তাকিয়ে থাকবো সেই নীরব নগরের দিকে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জীবনকে কাজে লাগাও মৃত্যু হওয়ার আগে আগে। এই 5টি মূল্যবান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তোমরা কাজে লাগাও। যদি আমরা এই 5টি মূল্যবানকে সম্পর্কে কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের জীবনে সাকসেস হতে পারলাম না, তাহলে আমরা ব্যর্থতায় পরিণত হয়ে গেলাম। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বলি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টি সম্পদের কথা বললেন, এই 5টি সম্পদের জিনিসগুলা, সম্পদগুলো যেন আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, কাজে লাগাতে পারি। আরো পরিচিত দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই সংসদীয় সভাতে এসেছি, যেসব কথা, মূল্যবান কথাগুলো আলোচনা করা হলো, এই কথার প্রতি যেন আমরা আমল করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।